সবাইকে স্বাগত। আজকে আমরা নবোদয় বিদ্যালয় সমিতি ভোপালের একটা নতুন নিয়োগ নিয়ে কথা বলতে এসেছি। যারা একটা ভালো সরকারি চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর হতে পারে, বিশেষ করে কারণ এখানে কোনো পরীক্ষাই দিতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই চাকরির বিজ্ঞপ্তির সবচেয়ে বড় আর আকর্ষণীয় বিষয়টাই হলো এর জন্য কোনো লেখা পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট কিচ্ছু দিতে হবে না। সিলেকশন হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব নিয়োগের একটা ওভারভিউ, তারপর জানব কারা আবেদন করতে পারবেন, মানে যোগ্যতা কি লাগবে, এরপর স্যালারি আর পদের ব্যাপারে কথা বলবো, আর সবশেষে থাকবে কিভাবে আবেদন করতে হবে আর তার গুরুত্বপূর্ণ তারিখগুলো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসা যাক নিয়োগের একদম বেসিক ডিটেইলসে। দেখুন, এই নিয়োগটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতির যে ভোপাল রিজিওনাল অফিস আছে সেখানকার জন্য। আর পদগুলো কিন্তু চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল। এখানে বেশ কয়েকটা পদের জন্য আবেদন করা যাচ্ছে, যেমন ধরুন স্টাফ নার্স, বিভিন্ন বিষয়ের জন্য টিজিটি আর পিজিটি টিচার, লাইব্রেরিয়ান আর ক্রিয়েটিভ টিচার্স। তবে আমরা আজকে মূলত স্টাফ নার্স পদের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর শিক্ষক পদের জন্য যারা জরুরি তথ্য সেগুলোও দেখে নেব। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? একাডেমিক কোয়ালিফিকেশন আর অন্যান্য যোগ্যতার ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি হবে, আর সেখান থেকে বাছাই করা প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার কোনো ঝঞ্ঝাটি নেই। এটা কিন্তু অনেকের জন্য একটা বিরাট সুবিধার ব্যাপার। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। কারা আবেদন করতে পারবেন, মানে কি যোগ্যতা লাগবে? চলুন এবার আমরা যোগ্যতার শর্তগুলো একটু ভেঙে ভেঙে দেখে নিই। দেখুন, স্টাফ নার্স পদের জন্য কিন্তু বেশ কয়েকটা অপশন খোলা রাখা হয়েছে। মানে বিএসসি নার্সিং করা থাকলে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমনকি এমএসসি নার্সিং করা থাকলেও আবেদন করা যাবে। আর তার সাথে জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করা থাকলেও চলবে। সোজা কথায় ডিগ্রি আর ডিপ্লোমা দুটোই এখানে গ্রহণযোগ্য। আবেদনকারীর নার্সিংয়ের ডিগ্রি থাক বা জিএনএম ডিপ্লোমা, যে কেউই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা খুবই ভালো দিক। আর সবচেয়ে বড় খবরটা হলো কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। হ্যাঁ, বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। মানে যারা সদ্য পাশ করেছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, তাই না? এবার একটু টিচারদের কথায় আসি। যারা টিজিটি আর পিজিটি পদের জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু বিএড ডিগ্রি থাকাটা মাস্ট। মানে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রির সাথে সাথে বিএড ডিগ্রিটা কমপ্লিট থাকতেই হবে। যোগ্যতার কথা তো হলো, এবার চলুন দেখে নেওয়া যাক স্যালারি আর বয়সসীমার ব্যাপারটা। মানে কোন পদে কত টাকা মাইনে আর সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এই টেবিলে দেখুন, পিজিটি পদের জন্য মাসিক বেতন হল ৪২,০০০ টাকা, টিজিটি আর ক্রিয়েটিভ টিচারদের জন্য এটা ৪০,০০০ টাকা, আর স্টাফ নার্স পদের জন্য বেতন হল ৩৪,১২৫ টাকা। বয়সসীমার ক্ষেত্রে পিজিটি ও টিজিটি পদের জন্য নিয়ম অনুযায়ী বলা আছে, তবে স্টাফ নার্স পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা কিন্তু ৩৫ বছর বেঁধে দেওয়া হয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো, আমরা যে মাইনে বা বয়সের কথা বলছি এই সব তথ্য কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকেই নেওয়া হয়েছে। এখানে কোনো মন গড়া তথ্য নেই। সব তো জানা হলো, কিন্তু আবেদনটা করবেন কিভাবে আর কোন তারিখের মধ্যে করতে হবে? চলুন এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসেস আর ইম্পর্ট্যান্ট ডেটগুলো নিয়ে কথা বলি। দেখুন, আবেদন করার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। পুরোটাই অনলাইনে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক খুঁজে বের করতে হবে, তারপর সাবধানে ফর্মটা ফিল আপ করে অনলাইনে জমা দিয়ে দিলেই কাজ শেষ। এই যে দেখুন, স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে www.trhwms.in, এই লিঙ্কটা দিয়ে কিন্তু অনলাইন আবেদন জমা দিতে হবে। লিঙ্কটা ভালো করে নোট করে নিতে পারেন। আর সব শেষে সবচেয়ে জরুরি দুটো তারিখ মাথায় রাখতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ৩০ এপ্রিল ২০২৬, আর ইন্টারভিউয়ের একটা সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে, সেটা হলো ২০ মে ২০২৬। মানে হাতে সময় খুব একটা বেশি নেই, তাই তাড়াতাড়ি করতে হবে। তাহলে সবটা শোনার পর কি মনে হচ্ছে? একজন নতুন পাশ করা নার্সের জন্য, যার কোনো অভিজ্ঞতা নেই, তার জন্য এটা কি একটা ভালো সুযোগ? যেহেতু কোনো পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ, তাই এটা কিন্তু ক্যারিয়ার শুরু করার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। বাকিটা ভাবার দায়িত্ব আপনাদের।